নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কোন টপিকের। কারণ কি আপনারা অনেকেই কমেন্ট করছেন যে দাদা ভাই, আমরা পরমেশ্বরকে কেমন করে দান করব, আর দান কেমন করে ঈশ্বরকে দেওয়া উচিত, আর দানের বিষয় কেন পরমেশ্বরের ব্যবস্থাতে রয়েছে, এই বিষয়ে যদি একটা ভিডিও করেন তাহলে ভালো হতো। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা। কারণ কি পরমেশ্বর আপনাদের প্রয়োজনীয় বিষয় আপনাদেরকে শেখাবে, কারণ তিনি পবিত্র পরমেশ্বর আছেন, কারণ তিনি সর্বশক্তিমান অলমাইটি পরমেশ্বর আছেন, ঈশ্বর আছেন, যিনি আপনাদের প্রয়োজনীয় জিনিস আপনাদেরকে দিতে পারেন। অর্থাৎ পরমেশ্বর বলে যে তোমরা আমাকে কি দান করবে, আমি কোন দানে খুশি, কারণ কি আমি ঈশ্বর আছি আর তোমরা মনুষ্য আছো, তাই তোমরা আমাকে কি রূপে খুশি করবে। যে দান ঈশ্বরকে খুশি করে সে দান বিষয়ে আজকে আলোচনা করব। কিন্তু পরমেশ্বর ব্যবস্থাতে এই দান কেন রাখা হয়, এর তাৎপর্য কি, তাই অবশ্যই জানতে গেলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে পরমেশ্বর আপনাদেরকে প্রতিটা বিষয় শেখাবে, এবং যে বিষয়গুলো আপনারা জানতেন না এই বিষয়গুলোকেও আপনাদেরকে জানাবে। আর অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করবেন, কারণ কি পরমেশ্বর পিতার বাক্যের বিষয়ে প্রতিনিয়ত আমরা ইউটিউব চ্যানেল নিয়ে আসছি ভিডিও, যেগুলো আপনাদের একজন পারফেক্ট আত্মিক লিডার এবং ঈশ্বরের রাজ্যে চলার জন্য তারিখা শেখায়। অনেক মানুষ তাদের জীবনে পরমেশ্বরের বিষয় বচনকে শিখে তারা তাদের জীবনে আত্মিক ব্লেসিং নিয়ে আসছে, তাদের আত্মিক ফল আসছে, তাদের জীবনে আর্থিকভাবে উন্নতি হচ্ছে। ঈশ্বরকে দান কেন করতে হয়, এই দানের তাৎপর্য কি, অনেক বিশ্বাসী ভাই বোনেরা এই বিষয়ে জানে না। পরমেশ্বর পিতা বলে যে তোমরা আমাকে কি দান করবে, কারণ কি আমার সব কিছুই তৈরি, আমি সব কিছু বানিয়েছি, আকাশ পৃথিবী সব কিছু মনুষ্যকে তৈরি করেছি আমি নিজের হাতে। পিতা মাটি দিয়ে পুতুল গড়ে দিয়েছিল শ্বাস, আর তখন থেকে মানুষের জীবনে কি হয়েছিল, মানুষ সজীব প্রাণী হয়েছিল। সেই মানুষ ঈশ্বরকে কেমন করে দান করবে, যে দান ঈশ্বর খুশি হবে, কারণ সব কিছু ঈশ্বরের তৈরি। তাই আমরা ঈশ্বর কি দান করতে পারি বা কোন দানে ঈশ্বর খুশি হয়, কিন্তু বাইবেল আমাদেরকে কি বলে, পরমেশ্বরের বচন অনুযায়ী কেমন করে দান করতে হয়। জগৎ যেভাবে দান করে পরমেশ্বর বলে সেই রূপে দান আমি করি না, বা সেই রূপ দান আমি গ্রহণ করি না। কেন কি জগৎ যেভাবে দান করে, জগতের মানুষেরা ঈশ্বরকে যেভাবে দান করে, বা জগতের মানুষরা মানুষকে যেভাবে দান করে, পরমেশ্বর সেই দানে কি খুশি, এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। দেখুন, পরমেশ্বর পিতাকে দান আমরা কেন করব, কারণ পরমেশ্বর পিতারা বাইবেলের পবিত্র শাস্ত্রের ব্যবস্থা অনুযায়ী ঈশ্বরকে দান করা আবশ্যক। অর্থাৎ ঈশ্বরের কাছে দানের একটা বিষয় রয়েছে, দান দশমাংশ, এই বিষয়টা পরমেশ্বরের ব্যবস্থায় থাকে। আর এর দ্বারা আপনি আত্মিকভাবে যেমন আপনার জীবনে আশীর্বাদ পাবেন, ঠিক তেমনি আপনার ফাইন্যান্সিয়াল আর্থিক উন্নতির পথ রয়েছে ঈশ্বরের ব্যবস্থাতে। তাই পরমেশ্বর বাইবেলে আর্থিক উন্নতি আপনার আত্মিক ব্লেসিং এর সঙ্গে সঙ্গে যাতে আপনার আর্থিক উন্নতি, কারণ কি জগতে আপনি আছেন, এই পৃথিবীতে আপনার টাকা পয়সা প্রয়োজন চলতে গেলে, কিন্তু সেটা লোভ নয়, প্রয়োজন আছে, পরমেশ্বরকে প্রার্থনা করুন, পরমেশ্বর আপনাকে দেবে। কিন্তু দান পরমেশ্বর কেন করতে বললো, কারণ কি এর দ্বারা পরমেশ্বর বলে যে তুমি যদি আত্মিক ব্লেসিং পাও বচনের দ্বারা, অবশ্যই তুমি আর্থিকভাবে যদি বেড়ে উঠতে চাও, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি ভাবে স্ট্রং হতে চাও দুনিয়ার ব্যবস্থাতে, তো তোমাকে অবশ্যই দান দশমাংশ করা প্রয়োজন। আর অবশ্যই দান দশমাংশের দ্বারা আপনার জীবনে কি হবে, ঈশ্বরের বিষয়ে, ঈশ্বরের পথে যেমন আপনি চলতে পারবেন, ঠিক তেমন আপনার জীবনের পথে যেখানে আপনি কি খাবেন কি পড়বেন, এই বিষয়ে যে আপনার জীবনে যে রোগ ব্যাধি বিমারি লেগেছিল, যেখান থেকে আপনি অসুস্থ হচ্ছিলেন, ডাক্তারের কাছে পয়সা দিচ্ছিলেন, সেই জায়গা থেকে পরমেশ্বর আপনাকে সেভ করবে। তার জন্য পরমেশ্বরের ব্যবস্থাতে দান দশমাংশের ব্যবস্থা রয়েছে। কারণ কি শয়তান বিভিন্নভাবে আপনার জীবন থেকে বিভিন্ন উপায়ে আপনার অর্জিত অর্থ চুরি করে। তাই যিশু বলল তোমরা পৃথিবীতে ধন সঞ্চয় করিও না, এখানে চোরে চুরি করে শীত কেটে, আর কি এখানে কীট মোর্চায় ক্ষয় করে, তোমরা স্বর্গরাজ্যের জন্য ধন সঞ্চয় করো। অর্থাৎ আপনি এই পরমেশ্বরকে দান দশমাংশ করার ফলে আপনার জীবনে যেমন আশীর্বাদ আসবে, আর্থিক উন্নতি, ঠিক তেমন স্বর্গে আপনার জন্য ধন সঞ্চয় হবে। স্বর্গের ধন, অর্থাৎ পরমেশ্বর বলে যে তোমরা স্বর্গের ধন বিষয়ে কি সচেষ্ট হও, কারণ কি পৃথিবীর বিষয়ে নয়, পৃথিবীতে কি চুরি হয়। এই কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে প্রায় 1.5 ট্রিলিয়ন ইথেরিয়াম হ্যাক হয়েছে, যা বাংলাদেশি টাকায় 16,000 কোটি টাকা। দেখুন, সেটা 10 মিনিটে হ্যাক হয়ে গেছে। কারণ কি পৃথিবীতে যদি আপনি ধন সঞ্চয় করেন, সেটা আপনি যে কোনো ব্যাংকে রাখুন কি আপনার পৃথিবীর যে সিস্টেমে রাখবেন, ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেখান থেকেও চুরি হওয়ার ভয় আছে। যে কোনো মুহূর্তে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এই কিছুদিন আরো একটা খবর ছিল যে একটা মহিলার অ্যাকাউন্ট থেকে প্রায় লাখ লাখ টাকা অটোমেটিক উঠে যাচ্ছে। তো এই যে চুরি করছে, কোনো না কোনো শয়তানি আত্মা করছে, কারণ কি চুরি, মিথ্যা, ছলনা, ব্যভিচার যা কিছু আছে এগুলো কার ওয়ার থেকে,
এগুলো শয়তানের ওয়ার্ড থেকে। তাই সেগুলো শয়তান তার কাজ করছে। তাই যিশু এই জন্য বলেছিল বাইবেলে, পবিত্র শাস্ত্রে, যে তোমরা পৃথিবীতে ধন সঞ্চয় করো না। করলে এখানে চোরে সিঁধ কেটে চুরি করবে, কীট মূর্ছায় ক্ষয় করবে। অর্থাৎ আপনার চোরে চুরি করে নেবে, ডাকাত এসে আপনাকে নিয়ে চলে যেতে পারে, আপনার সম্পদ চুরি করতে পারে। কিন্তু ঈশ্বরের ব্যবস্থা, আত্মিক বচন আপনার অন্তরে যে থাকে, সেখানেও চোর এসে আপনার চুরি করার চেষ্টা করে। তাই পরমেশ্বর বলে যে তোমরা বচনের ব্যবস্থাতে বেড়ে ওঠো। যখন তোমরা মন থেকে পরমেশ্বরের ব্যবস্থাকে শুনে চলবে, তখন তোমাদের জীবনে আত্মিক ব্লেসিং তোমরা দেখতে পাবে। তাই যিশু বলল, তোমরা দান করো, এই পরমেশ্বরের ব্যবস্থাতে দান করো, যাতে স্বর্গে তোমাদের জন্য ধন সঞ্চয় হয়। আর এখানে যে পৃথিবীতে যে চুরি করছে শয়তান বিভিন্ন উপায়ে, ছল চাতুরি দ্বারা আপনাকে কেউ ঠকিয়ে নিচ্ছে টাকা, সেই জায়গা থেকে আপনাকে পরমেশ্বর ব্লেসিং করবে, সেভ করবে, যাতে না চোর আর চুরি করতে পারে। পরমেশ্বর তাকে টোটালি কি আটকে দেবে। পরমেশ্বরের কাছে পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রতাপ আছে। কিন্তু প্রতাপবান পরমেশ্বর, জীবন্ত ঈশ্বর আছেন, যিশু কি আছেন, ঈশ্বরের পুত্র আছে। তাই অবশ্যই তিনারা আপনাকে সেভ করবে। তাই বলল যে তোমরা দান করো, তুমি এমন দান করো যে তোমার ডান হাত কি করছে বাম হাতও না যেন না জানে। অর্থাৎ ঈশ্বরকে এমন গোপনে দান করুন। জগতের মানুষেরা লোক দেখিয়ে ধর্মকর্ম করে, দান করে, বিভিন্ন মন্দির মসজিদে দান করে এবং বলে বেড়ায় আমি এত টাকা দান করেছি ঈশ্বরের উদ্দেশ্যে। সেখানে সে মানুষ নিজেই নিজের পুরস্কার পাচ্ছে, কিন্তু ঈশ্বরের কাছ থেকে সে কিছুই পেল না। তাই পরমেশ্বর বলে যে তুমি আমার কাছ থেকে পেতে চাও আশীর্বাদ, না মানুষের কাছ থেকে? যদি মানুষকে দেখো, মানুষকে দান করো, তাহলে তুমি আমাকে কেমন করে খুশি করবে? কারণ কি আমি সবকিছু বানিয়েছি, সবকিছুর মালিক এহোবা। তাই আমাকে তুমি কিভাবে দান করতে পারো, কি রূপে দান করলে আমি খুশি হব? কিন্তু তুমি যদি তোমার মন থেকে বিশ্বাস সহকারে তুমি দান করো, তোমার যতটাই আছে সেটাই আমি, পরমেশ্বর বলে, আমি ব্লেসিং করবো, আর্থিক তোমাকে ফাইন্যান্সিয়ালি আর্থিকভাবে আরো প্রায়োরিটি দেব, যদি তুমি আমাকে সম্মান করো। দান মানে সম্মান করা, পরমেশ্বরের বচন মেহৎ বলে। কারণ কি পরমেশ্বরের বচন কোনো মৃত বচন নয়, এই জিন্দা পরমেশ্বরের বচন। তাই দান ঈশ্বরকে যখন করবেন, আপনার বাম হাত কি করছে ডান হাতও যেন জানতে না পারে। গোপনে করুন, আপনার দান সম্পূর্ণ গোপনে। আপনি দিচ্ছেন, আপনি নিজেও জানবেন। আপনি কত দিচ্ছেন সেটাও আপনি নিজেও যেন না কাউন্ট করেন যে আমি এত দিচ্ছি ঈশ্বরকে। কখনো ঈশ্বরকে মানে পরিমাণ করা যায় না ঈশ্বরের বিষয়ে। আর দানকে কখনো পরিমাণপূর্বক দেওয়া যায় না। পরমেশ্বর সেই ব্যক্তিকে মানে ধন্য বলে যে মন থেকে পরমেশ্বরকে দান সম্মান করে। আর অবশ্যই দশমাংশ যে বিষয়টা, এই বিষয় নিয়ে পরবর্তীকালে ভিডিও আসবে। অবশ্যই পবিত্রভাবে পরমেশ্বর আপনাদেরকে শেখাবে যে দশমাংশ কেন করতে হয়, দশমাংশ ব্যবস্থাটা কেন রাখা হয়েছে পরমেশ্বরের বাইবেলের ব্যবস্থাতে। তাই ওই বিষয় নিয়ে পরবর্তীকালে ভিডিও হবে। আজকের বিষয় দান। তাই ঈশ্বরকে দান করতে গেলে আপনাকে প্রথমে মন থেকে বিশ্বাস সহকারে পরমেশ্বরকে দান করবেন, সম্মান করবেন, এই বিষয়টাকে ভাবতে হবে যে আমি ঈশ্বরকে সম্মান করব, দান নয়। ঈশ্বরকে কি করে দান করবেন? ঈশ্বরকে সম্মান করতে হবে। সম্মান করা মানে ঈশ্বরকে আপনি অটোমেটিক কি করছেন, তার উদ্দেশ্যে আপনি দিচ্ছেন। তাই পরমেশ্বরের কাছে পৌঁছবে সেটা। আর মানুষকে, জগতের মানুষেরা মানুষকে দেখিয়ে দান করে, কোনো অন্ধ, খোড়া, পঙ্গু, বোবা মানুষকে পথে ঘাটে দেখে দান করে এবং বলে বেড়ায় আমি এত এত দান করেছি। তাতে কি সে আশীর্বাদ পায়? তাতে সেই ব্যক্তি হয়তো একদিন না খেতে পেয়েছিল, সে একদিন কেউ না কেউ খাওয়ালো, পরের দিন সে আবার কিছু গরিবই রয়ে গেল না। তো আপনি যদি তাকে পরমেশ্বরের বচন দেন, পরমেশ্বরের ব্যবস্থাতে বলেন যে ঈশ্বরকে বিশ্বাস করুন, যিশুকে বিশ্বাস করুন, আপনার জীবনে আশীর্বাদ হবে, আপনি गरीबी आत्मा से आपका जिंदगी क्या होगा, রিচ হোগা। আপনার জিন্দগি গরিব, গরিব থেকে আপনাকে পরমেশ্বর ফেরাবে। আপনার জীবনে দুর্দশা, দুঃখ থেকে আপনাকে পরমেশ্বর মুক্ত করবে। আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন এবং সেই ব্যক্তিকে যখন আপনি কোনো কিছু দেবেন বা কোনো কিছু দান দেবেন, কোনো টাকা পয়সা, আপনি কখনো বলবেন না যে আমি দিয়েছি। আপনি সবসময় ভাববেন যে আমি কিছু নয়, পরমেশ্বরকে আমি দিয়েছি এবং পরমেশ্বরের গরিব মানুষদেরকে হেল্প করেছেন, পরমেশ্বর খুশি। কারণ কি গরিবী আত্মা প্রত্যেকটা জীবনে রয়েছে, তার জন্য মানুষ আর্থিকভাবে আজকে পিছিয়ে আছে। যা শয়তান মানুষের জীবনকে কারবার সে রুখ দেওয়া হয়, অর্থাৎ তার জীবনকে কি করেছে, দুঃখ দুর্দশায় তার জীবনে কাবু করে রেখে দিয়েছে। পরমেশ্বর অভিশাপ নয়, সেটা শয়তান তার অভিশাপে তার মানুষকে গরিব রেখেছে, যাতে ফাইন্যান্সিয়ালি সে না বেড়ে উঠতে পারে, তার জীবনে সে না মানে আনন্দ, সুখ, শান্তি জীবন না পেতে পারে। তাই শয়তান তাকে একটা ব্যবস্থাতে আটকেছে। পরমেশ্বর বলে সেখান থেকে তাকে ছুটকারা পাবে। ঈশ্বরের অভিশাপ তার জীবনে নেই, ঈশ্বরের আশীর্বাদ তার জীবনে থাকবে। তাকে দানের সঙ্গে সঙ্গে ঈশ্বরের বচন দেন। যিশু বলল যে যখন পৃথিবীতে যিশু ছিল, যখন শারীরিকভাবে তিনি পরমেশ্বরের কাজ করছিল, তখন তিনি বলছিলেন যে তার শিষ্যদেরকে যে আজকে দেখো এখানে দানের ব্যবস্থা রাখা হয়েছে, পরমেশ্বরের বচন এবং সেখানে দানের ব্যবস্থা ছিল, যে এখানে এই দানে আমরা দেখবো কে কেমন দান রাখছে ঈশ্বরের ভান্ডারে। এই নিয়ে যিশু কি বলছিল তার শিষ্যদেরকে, তোমরা দেখো। তার শিষ্যরা যখন দেখলো যে অনেক ধনবান ব্যক্তি, তারা নিজের ধন থেকে ঈশ্বরের কাছে ভান্ডারে অনেক অনেক টাকা, অনেক অনেক অর্থ রাখছে, কিন্তু এক গরিব বিধবা মহিলা যিনি ভিক্ষা করে খায়, তিনি
একসেকে আধুলি রাখলো। অর্থাৎ বড় বড় লোকেরা, বড় বড় রিচেস্ট ম্যান, ধনী ব্যক্তিরা, তারা অনেক অনেক ঈশ্বরকে দান করছে, কিন্তু সে ভান্ডার টাকা রাখছিল। কিন্তু যে গরিব ব্যক্তি, বিধবা মহিলা, সে একসেকে আধুলি সেই ভান্ডারে রেখেছিল। তাই যিশু শিষ্যরা বলল যে গুরু দেখুন, এরা অনেকেই অনেক বিষয় রেখেছে, কিন্তু এই মহিলা মাত্র একসেকে আধুলি রেখেছে, এ কত কম দান করলো। কিন্তু যিশু এখানে বলছিল যে দেখছিল যে কার কত মন এবং কে ঈশ্বরকে মন থেকে পরমেশ্বরকে সম্মান করে, দান করে, সেই বিষয়টাকে যিশু লক্ষ্য করছিল। এখানে ধনী ব্যক্তিরা তাদের অনেক টাকা, সেই টাকা থেকে তারা কি করছিল, টাকা বাড়িয়ে সেই টাকা থেকে তারা কি করছিল, ঈশ্বরকে দিচ্ছিল। কিন্তু যে গরিব, যে মানুষটা দিন আনে দিন খায়, সেই দরিদ্র বিধবা মহিলা, সে একসেকে আধুলি পরমেশ্বরের মানে ভান্ডারে রাখছিল। অর্থাৎ ঈশ্বরকে উদ্দেশ্যে তিনি মন থেকে বিশ্বাসের সহিত সম্মান করছিল ঈশ্বরকে। আর সে দান, যিশু বলল এই দান হচ্ছে প্রকৃত দান। কারণ কি অনেক ধনী ব্যক্তিরা এখানে অনেক অনেক টাকা, অনেক ধন দিয়েছে, এই ভান্ডারে ঈশ্বর ভান্ডারে রেখেছে, দান করেছে ঈশ্বরকে, কিন্তু তারা কেউ মন থেকে করেনি। তারা তাদের অর্থ আছে, তারা সেখান থেকে তারা দিয়ে দিয়েছে, মানে তাদের আছে সেখান থেকে তারা দিচ্ছে। কিন্তু এই বিধবা মহিলা কিছুই নেই, যা আনে দিন খায়, কিন্তু এখান থেকে সে পরমেশ্বরের জন্য যোজনাতে সে ঈশ্বরকে খুশি মনে দান করলো, এবং তার যা ছিল তার সব কিছুই, মানে সে ভাবেনি যে আমার এখানে আছে, কালকে আজকে আছে, কালকে কি খাবো। সে যা ছিল সেটাই ঈশ্বরের উদ্দেশ্যে সে দিয়ে দিয়েছে, দ্বিধা নেই, কোনো মন থেকে কোনো দ্বিধা নেই। আর সেই দান হচ্ছে প্রকৃত দান পরমেশ্বর করে। যিশু বললো যে এই হচ্ছে, শিষ্যদেরকে বললো যে দেখো এই ব্যক্তি প্রকৃত দান করলো ঈশ্বরের উদ্দেশ্যে। কারণ কি তার জীবন উপায় রাখিল, তার জীবনের সমস্ত কিছুই ঈশ্বরের জন্য দিয়ে দিয়েছে, এর জন্য ভাবেনি। তাই পরমেশ্বর করে যে এই রূপে দান তোমরা যদি করতে পারো, আর সে দান আমি গ্রহণ করি। যে দান লোক দেখি মানুষেরা করে জগৎ, সে দান ঈশ্বরের কাছে পৌঁছয় না, ওটা মানুষের মধ্যেই ভাগ বাটোয়ারা হয়ে যায়। তাই পরমেশ্বর করে জগৎ যে রূপে দান করে সেই রূপে দান তোমরা করো না। তোমাদের ডান হাত কি করছে, বাম হাতের জন্য না জানে। আর পরমেশ্বরকে দেওয়ার সময় কখনো কাউন্ট করবে না, আমি এত দিচ্ছি এত দিচ্ছি। কারণ ধনী ব্যক্তিরা সে সময় কাউন্ট করছিল যে আমি দিলাম, কিন্তু সে মন থেকে দান করেন, ঈশ্বরকে সম্মান করেন। ঈশ্বরকে সে কি দেবে, ঈশ্বর সব কিছু বানিয়েছে, ঈশ্বরের তৈরি সব কিছু। তাই ঈশ্বর আপনার মন থেকে, আর মন থেকে যদি আপনি ঈশ্বরের প্রতি, আপনি যদি আপনার কাছে যা আছে সেটাই আপনি দিতে পারেন, আপনি বেশি মনে লাগাচ্ছে আপনি বেশি দিতে পারেন, কম লাগাচ্ছে আপনি কম দিতে পারেন, এখানে কোনো ম্যাটার নেই। তাই পরমেশ্বরের ভবনে বা চার্চে যেখানে আপনি যান, মণ্ডলীতে যেখানে যেভাবে যুক্ত ঈশ্বরের ব্যবস্থা যিশুতে আছেন, তার প্রত্যেককে এই উপায়ে দান করুন। ঈশ্বরকে দান সম্মান করলে আপনার কি হবে, ফাইন্যান্সিয়াল ব্লেসিং হবে, আপনি অর্থনৈতিকভাবে আরো স্ট্রং হবেন, যাতে আপনি দুনিয়াতে আরো মজবুত সহকারে চলতে পারেন এবং অপর মানুষকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। কারণ কি গরিবকে সাহায্য করলে কখনো বলবেন না যে আমি দিয়েছি। অন্ধ, ঘোড়া, পঙ্গু, বোবা মানুষেরা যখন ফুটপাতে, ট্রেনে, বিভিন্ন জায়গায় আমরা পথে ঘাটে দেখি, তাদের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে সাহায্য করবেন, কিন্তু কখনো বলবেন না যে আমি করেছি। আপনি সাহায্য করবেন, পরমেশ্বর আপনার মন দেখছে, আপনাকে আশীর্বাদ করবে। আপনি একদিন সাহায্য করবেন, দুদিন তো করতে পারবেন না, তাই না? তাই তাদেরকে যদি পরমেশ্বরের বচন সন্দেশ দেন, পরমেশ্বরের বিষয়ে, ঈশ্বরের সত্য বিষয়ে জানান, যিশুকে বিষয়ে জানান, তাদের তার ধর্ম পরিবর্তন হবে না, কিন্তু তার জীবনের আশীর্বাদ আসবে, আত্মিক ব্লেসিং, এবং তার অর্থনৈতিকভাবে সে গরিবী আত্মা থেকে ছুটকারা পাবে, শয়তানের দাসত্ব থেকে মুক্ত হবে, এবং ঈশ্বরকে জেনে তার জীবনে সে আনন্দের সহিত চলতে পারবে। এতে পরমেশ্বরের গৌরব হয়, ঈশ্বর খুশি হয়, স্বর্গে উল্লাসিত হয় দূতগণ যে আজকে এই মানুষটা মন ফেরালো এবং ঈশ্বরের পথে এসেছে। তাই পরমেশ্বরের বাক্য অনুসারে এভাবে চলুন। আর পরমেশ্বর যে দান, যে সম্মানের বিষয় বললো, এই বিষয়ে যদি আপনারা এইরকম ভাবে পরমেশ্বরকে যখন ভবনে যান, তখন যখন দান দশমাংশের ব্যাপার থাকে, ওখানে আপনারা মন থেকে করুন, মানুষকে দেখে নয়, ঈশ্বরকে দেখে, ঈশ্বরের প্রার্থনা করে তারপরে আপনার লিডার পাস্টারের হাতে তুলে দিন সেই সম্মান বা দান অর্থ। সেটা আপনার কি হবে, ঈশ্বরের উদ্দেশ্যে। আর সেই বিষয়ে যদি কোনোদিন ভাবে যে আমি দিয়ে এসেছি, পাঁচটা লিডার খেয়ে নিচ্ছে, তাহলে ঈশ্বরকে দান করবেন। এ দান ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়, পরমেশ্বর বলে দান গ্রহণ করবো না। কারণ তুমি মন থেকে বিশ্বাস সহকারে পরমেশ্বরকে দিচ্ছ আর মানুষকে দেখবে না, ঠিক আছে? সেই দান, সেই সম্মান আপনার আশীর্বাদ হবে, এবং আপনি প্রার্থনা করুন যাতে সেই দান সম্মান সঠিক কাজে সেই পাঁচটা লিডার ইউজ করে। অবশ্যই এইভাবে পরমেশ্বরকে দান করবেন, আর দান করবেন গোপনে। আপনি যা মন থেকে দেবেন, আপনি কখনো কাউন্ট করবেন না যে আমি এত দিয়েছেন, ব্যাস পরমেশ্বর আপনার দেখছে গোপনে, ও পরমেশ্বর পিতা আপনাকে আর্থিকভাবে উন্নতি করাবে, আপনার সাংসারিক উন্নতি, আর্থিক উন্নতি দ্বারা করাবে। তাই পরমেশ্বরের এই দান সম্মান এই জন্য আমরা রাখি। আশা করি যারা কমেন্ট করেছেন কষ্ট বুঝতে পেরেছেন দান সম্মান কেন করা হয়, ঠিক আছে? পরবর্তীকালে দশমাংশ কি, দশমাংশ কেন করে, এই বিষয়ে ভিডিও আসবে, অবশ্যই আপনারা চ্যানেলে ভিডিও দেখুন, বুঝতে পারবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। যদি কোনো কিছু জানার বিষয়ে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর অবশ্যই আমাদের পরমেশ্বর মিনিস্ট্রি টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে আপনাদেরকে
দান দশমাংশের বিষয়ে যদি কোনো হেল্প আপনারা করতে চান করতে পারেন, যেটা পরমেশ্বরের রাজ্যের কাজে আমরা ব্যবহার করবো। যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ। আর এতটাই, আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরমেশ্বরের বচন মেনে চলুন। আপনাদের জীবনে আত্মিক উন্নতি, আর্থিক উন্নতি শুরু হয়ে গেছে। যিশুর নামে পরমেশ্বরের ধন্যবাদ। আমিন।